আস্তিনে লুকিয়ে থাকা একটা বিষধর কালসাপ। আফসোস আমার হাতে কোনো ওয়ারেন্ট নেই, নইলে 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 আমাকে অ্যারেস্ট করতে। তুমি জানো আমি কে, কি আমার পরিচয়? পরিচয় আমাকে জানতেই হবে। হ্যালো, সব রেডি। চলো। বল তোদের লিডারকে। জানি না। বল তোদের লিডারকে। জানি না। বল তোদের লিডারকে। জানি না। বলতে তোকে হবেই। বল বলবি না? আনন্দ আশ্রম এতিমখানা চেয়ারম্যান শিরিন ম্যাডাম। ইন্সপেক্টর সালাউদ্দিন, তুমি আনন্দ আশ্রম এতিমখানা সিল করে দাও আর চেয়ারম্যান শিরিনকে গ্রেফতার করো। যাও। স্যার। স্যার, এরাও কোনো না কোনো মায়ের সন্তান। সেসব মায়ের চোখের পানিতে বুকের আর্তনাদে আসমান জমিন কাঁপছে। কত বাবা এইসব সন্তানদের জন্য পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, তা আমরা কেউ জানি না। স্যার, আপনার চোখে যত বড়ই হোক, ওই লাল টেলিফোনের জন্য যদি কোনো আসামিকে ছেড়ে দিতে হয় তাহলে এই চাকরি আমি করব না। কসম আল্লাহ, আমি ওদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরবই। ম্যাডাম শিরিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধটা কি জানতে পারি? আদালতে গেলে জানতে পারবেন। অ্যারেস্ট হার। ইন্সপেক্টর সাহেব, জাস্ট এ মিনিট। মলি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তুই কোনো চিন্তা করিস না, তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা, আমি আদালতে দাঁড়িয়ে সাধু ভাইয়ের সবকিছু ফাঁস করে দেব। সাধু ভাই, শিরিন ম্যাডাম আগামীকাল আদালতে আপনার ব্যাপারে সবকিছু ফাঁস করে দেবে। কি?
কমিশনার সাহেব, মৃত্যুর আগে আমি একটা সত্য প্রকাশ করে যেতে চাই। ড্রাইভার আজাদ কুরাইশি নির্দোষ। আসল ক্রিমিনাল সাধু ভাই। মলি, মা, তোকে আরেকটা কথা, তুই আমার মেয়ে না মা। আমার বোনের মৃত্যুর পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মলি, ভদ্রলোক মানুষগুলি সব মরে গেল। কি রে, কেমন আছো? তুই যা বুঝা বেদা মরুদ ভাই আবার জিগা কেমন আছি ওদের পুত। এই আমি না একটা বিপদে পড়ছি, একটু সাহায্য কর না। কি বিপদ? বিপদ আর হাতে পায়ে পুরুষ, কান্দের বেলায় ঠন ঠনা ঠন। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আজ রাত 12টায় 5 কোটি টাকার মাল স্মাগলিং হবে। কে আপনি যে বারবার ফোন করছেন, অথচ নাম গোপন রাখছেন? বলুন আপনি কে? আমি সেই যুবক। আর ইউ টেনশন স্যার? নো টেনশন, অপারেশনে যেতে হবে, তৈরি হয়ে নাও। ওকে স্যার, নাও আই এম ইন টেনশন। কত অফিসার এলো আর গেল, আমাকে যেতে হবে স্যার। শাট আপ, ইয়েস স্যার। কোনো কথা নয়, তৈরি হয়ে নাও। এই মৃত্যু। আমিষ, আমাদের মালামাল পাচারের খবর পুলিশের কানে কি করে গেল? কার জন্য আমাদের কোটি কোটি টাকার মালের লোকসান হলো বলো? আমি এখন বুঝতে পেরেছি আঙ্কেল কেন আপনাদের সাথে ব্যবসা করতে রাজি হয় নাই। আপনারা বড় ধান্দা করার যোগ্য লোক নন। আপনাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমার কোটি টাকা লোকসান হয়েছে। আমার হাতে আমির সিদ্দিকীর ভাই খুন হয়েছে, সে কথা সে এখনো বলতে পারেনি। যথেষ্ট হয়েছে, আর না, আমি আর আপনাদের সাথে নেই। চলি সাধু ভাই। দাঁড়াও রাজা, দাঁড়াও। রাগারাগি করে কি লাভ? চলো, আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলবো। চলো, আরে চলো। স্যার, সাধুভাই চক্রটা খুবই সাংঘাতিক। শিন ম্যাডামের জবানবন্দিতে যে রেকর্ড আমরা পেয়েছি সাধুকে গ্রেপ্তার করার জন্য, তা যথেষ্ট হলেও আমাদের আরো প্রমাণ প্রয়োজন। আজ আমাকে একজন ডেকেছেন, তার কাছ থেকে হয়তো আরো গোপন তথ্য পেতে পারি। কার কথা বলছো? স্যার, এতদিন যে আমাকে চোরাচালানির খবর দিত কিন্তু আইনের সামনে আসতো না, সে আজ আমার সাথে দেখা করবে। তার কাছ থেকে আরো কিছু তথ্য জোগাড় করতে পারলেই ওই সাধুকে গ্রেপ্তার করা অনেক সহজ হবে। দেখো চেষ্টা করে কোনো তথ্য বের করতে পারো কিনা। থ্যাংক ইউ স্যার। আপনি? হ্যাঁ, আমি সে দেশপ্রেমিক যুবক। প্রমাণ? প্রমাণ চাইলে আমি শুধু একটা কথাই বলবো, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন আর আমি চাইনি। ঠিক আছে, মেনে নিলাম আপনি সেই দেশপ্রেমিক যুবক, কিন্তু আমার প্রশ্ন হলো, মাল ধরিয়ে দিয়ে লাখ টাকার পুরস্কার আনতে গোয়েন্দা অফিসে যাননি কেন? পুরস্কার? আরে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার এই সমাজের আস্তিনে লুকিয়ে থাকা
ওই সাধু নামধারী ভণ্ডের ক্ষতি করা। আপনি কি জানেন এই সমাজের উঁচুতলার মানুষ এই সাধু ভাই? সে আপনার কি ক্ষতি করেছে যে আপনি তার ক্ষতি করতে চান? ইন্সপেক্টর সাহেব, আপনি কি জানেন ওই সাধু ভাই নামধারী ভণ্ডের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার নিরীহ বাবা যাবজ্জীবন জেল হয়। ইন্সপেক্টর, জেল হয়। কে কে আপনার বাবা? বলুন, কি নাম আপনার বাবা? আপনি জানতে চান কে আমার বাবা? তাহলে শুনুন, ওই আনন্দ আশ্রম এতিমখানার মালিকের ড্রাইভার আজাদ কুরাইশ আমার বাবা। আপনার নাম? রাজা। রাজা আমার নাম। ভাইয়া, ভাইয়া, আমি তোমার ছোট ভাই রবিন। বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার ছোট ভাই। হ্যাঁ রবিন, এই হতভাগা রাজা তোর বড় ভাই। এত কাছে থেকেও ভাই ভাইকে চিনতে পারেনি। দেখ কি নির্মম এই পৃথিবী। আজ কতটা বছর পর রক্তের সাথে রক্তের মিলন হলো, তাই না রবিন? ভাই আমার ভাই, ভাইয়া রবিন, ভাই আমার। ভাইয়া, অনেক হয়েছে, এবার চলো ঘরে ছিল ঘরে ফিরে যাই। না রবিন না, আমার আরো কিছু কাজ বাকি আছে। কাজ সেরে আমি ঘরে ফিরে আসবো। ভাইয়া, এমন কোনো কাজ তুমি করো না যাতে তোমার হাতে আমার আইনের হাত করা পড়ে। ঠিক আছে রবিন, আমি দেখবো। গুড বাই রবিন, গুড বাই।